ছাব্বিশের বিধানসভায় বিজেপিতে ব্যাপক রদবদল। চিন্তন বৈঠকে চূড়ান্ত 22 জনের শর্টলিস্ট। 26-এর টিকিট পাচ্ছেন না 22 মন্ত্রী বিধায়ক। শর্টলিস্টের তালিকায় রয়েছেন মন্ত্রিসভার 5 সদস্য। এরা হলেন বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, কৃষিমন্ত্রী অতুল বরা ও ক্রীড়ামন্ত্রী নন্দিতা গার্লোসা, পার্বত্য এলাকা উন্নয়ন ও পরিবহন মন্ত্রী যোগেন মোহন, শক্তিমন্ত্রী ডিব্রুগড়ের হেভিওয়েট নেতা প্রশান্ত ফুকনো। দুদিনের চিন্তন বৈঠকে চূড়ান্ত করা হয় 22 জনের এই তালিকা। রুদ্ধদ্বার বৈঠক করলেও এবং অত্যন্ত সতর্ক থাকলেও শেষ পর্যন্ত প্রকাশ্যে বেরিয়ে আসে 22 জনের শর্টলিস্ট। এখানেই শেষ নয়, প্রাক্তন সমমন্ত্রী সঞ্জয় কিষাণও রয়েছেন 22 জনের শর্টলিস্টে। তালিকায় রয়েছে সুমন হরিপ্রিয়া, বিদ্যা সিং ইংতি, অমূল্য ভূঁইয়ার নামও। জনভিত্তি হারিয়ে ফেলেছেন যে মন্ত্রী বিধায়করা, তাদের টিকিট কাটা হবে বলে চিন্তন বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। নেতা মন্ত্রীদের সংযত থাকার পরামর্শও দেওয়া হয়েছিল রুদ্ধদ্বার বৈঠকে। তাহলে কি মন্ত্রিসভার সদস্যরাও এর আওতায় পড়েন যারা জনভিত্তি হারিয়ে ফেলেছেন? বরাকের বিধায়ক মিহিরকান্তি সোমের নামও রয়েছে 22 জনের শর্টলিস্টে। শাস্তির খাড়া নেমে আসছে লামডিংয়ের বিধায়ক শিবু মিশ্রের উপরও। রাজ্য এবং শীর্ষ নেতৃত্ব এদের পারফরমেন্সে খুশি নন, তাই শর্টলিস্টে এরা। বিজেপির একটি সূত্রের দাবি, এদের পরিবর্তে প্রতিটি কেন্দ্রে নিয়ে আসা হবে নতুন মুখ। পুরনোদের ছেড়ে নয়া মুখ এনে 26-এর বৈতরণী পার হতে চাইছে বিজেপি। এটা কতটা সম্ভব হবে তার উত্তর দেবে সময়ই। তবে ব্যাপক এই রদবদলের পর দলে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠবে না তো, এই আশঙ্কাও এখন কুড়ে কুড়ে খাচ্ছে রাজ্য বিজেপিকে। উল্লেখ্য, 26-এ টিকিট পাচ্ছেন না প্রাক্তন রাজ্য সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য। সিদ্ধার্থের হাত ধরেই বিজেপিতে এসেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং তারই বিশেষ আগ্রহে শর্টলিস্টে রেখে দেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতিকে। এমনটাই গুঞ্জন রাজ্য বিজেপিতে। দুদিনের চিন্তন বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং সিদ্ধার্থ, তাই তাকে টিকিট থেকে বঞ্চিত রাখার সিদ্ধান্ত নিয়ে বড়সড় কোনো ভুল করল না তো বিজেপি? চিন্তন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার শুনে নেওয়া যাক। সকলো বিধায়কেতো টিকেট পাব নোৱাৰে, বহুতেতো কোনোবাই নিজেও ইলেকশ্যন নেখেলিব, কোনোবাই টিকেট নাপাব, কাৰোবাৰ সমষ্টি ডিলিমিটেশ্যনত নোহোৱা হৈ গৈছে, কাৰোবাৰ সমষ্টি চিডিউল ট্ৰাইব হৈ গৈছে, কাৰোবাৰ সমষ্টি চিডিউল কাষ্ট হৈ গৈছে। অসমত যিহেতু এইবাৰ ডিলিমিটেশ্যন হৈছে, গতিকে এটা নতুন মুখ আহিবই লাগিব, কাৰণ চিডিউল কাষ্টৰ চিট বাঢ়িছে, চিডিউল ট্ৰাইবৰ চিট বাঢ়িছে, গতিকে নতুন মুখটো আহিবই লাগিব। গতিকে নতুন মুখ অহাৰ ৰাস্তাটোতো কোনেও বন্ধ কৰিব নোৱাৰে, নতুন মুখ আহিব। কিন্তু কিমান আহিব, কি আহিব, সেই কথাটো ক'বৰ কাৰণে এতিয়া বহুত সময়। নতুন মুখ আনতেই হবে, তাই বলে আদি বিজেপিদের বাদ দিতে হবে, এটা তো কোনো বিকল্প হতে পারে না। বিশেষ করে বর্ষিয়ান অগপ নেতাদের টিকিট বঞ্চিত রেখে জোট নিয়েই শেষ পর্যন্ত না সমস্যায় পড়ে যায় বিজেপি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।